ছিল। এই অবস্থায় আমরা চাই শান্তি সৃষ্ট। আর আমরা চলাফেরা করতে পারছি না। এই বাঘোপাড়া গ্রামটা, এই বাঘোপাড়া গ্রাম আমরা কোনো প্রকার চলাফেরা করতে পারতেছি না। এই অবস্থার মধ্যে আমরা অশান্তির মধ্যে, খালি বাঘোপাড়া লাগে স্যার। এটা প্রায় এই বগুড়া জেলাটা, বগুড়া যে কোনো জায়গাতে আছে, যে কোনো জায়গায় আর এনজিও বা এই কার্যকলাপ আছে, সব জায়গাতে এরকম আর অশান্তি। এই অশান্তি এই ভোগ করতেছে এই মানুষ। এই সরকারের পরে এই অশান্তি করতেছে। এই জোর করে জায়গা দখল, জোর করে নদী দখল, জোর করে মনে করেন যে খাসের জায়গা, অশান্তি, মাছ পশু পক্ষী কোনো জিনিস না। মনে করেন যে এই জনসাধারণ এমন একটা অশান্তির আছে। এই সরকার পলানের পরে এই আদা মাদা সেকেন্ড হ্যান্ড সরকার আছে। নদী ছিল, তোমার জমি পেয়েছে, আবার নদী আমার জমি দিটা সেটা করিনি, সেটা পড়ে আছে। আর হলে গাছ ছিল, ছিল জমিটা কার জমি ছিল? মোর বাতানে গেলে তো গাছ কিনলো, ছেলে কার জমি ছিল? ছেলে নদী না দিলে নদী লয়, দিলে বিল্ডিং করছে, সেটা তার কি না জায়গা তার কিছু অংশটা বুঝছে নদীর উপর পড়ে গেছে, কিছু অংশ। কিছু বান্ধে দেওয়ার কারণে ওখানে সরকারের যে জায়গাটা, সাত জায়গা, সে জায়গা অনেক তোপা করে কোরিয়ন দাও নামে আমরা চিনতেছিলাম আগে। সেই কোরিয়ন দাও এখন আস্তে আস্তে মনে করেন টিএমএস যে কর্মকর্তা, উনি আস্তে আস্তে ভরাট করে দিয়ে তার প্রতিষ্ঠান এখানে কর্মচারী কাজ করতে চলতেছে। এটাই আমরা চাই। খাদ জমি ছিল না? অবশ্যই এটা খাদ জমি, আমরা তো খাদ জমি হিসেবেই জানি। যেটা নদীর অংশ সেটাই ভাঙিছে। আমার ছেলে যারা ভাঙিছে তারা অনেক জ্ঞানী। আমি কিন্তু মূর্খ লোক, আমি বুঝি না। যারা ভাঙিছে তারা অনেক জ্ঞানী। আচ্ছা, করতো নদী নাই এখন? করতো নদী কুটি আছে, নদী কুটি আছে, নদী তো করে দিছে তাই। তুমি আর আমি জ্ঞান দিতে গেলে কুপাবি ধরে। এটা যখন আপনি আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকে কিন্তু এই বিল্ডিংটা হয়ে যাচ্ছিল, তখন কিন্তু মানা করেনি কেউ, তখন কেউ নিষেধ করেনি। কিন্তু এখন আসে যে স্থাপনা হওয়ার পরে যে নিষেধ হচ্ছে, এটা আমি বলতে চাচ্ছি। তারপর এই যে বিশাল বাহিনী, বিশাল বাহিনী কি বাহিনী আর সেটা বলা যাবে না। এই বিশাল বাহিনী সেই ষড়যন্ত্রের তদন্ত করার জন্যে সে যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে তাই।